হাতে কম সময় থাকলে আর মিষ্টি খেতে ইচ্ছে করলে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারেন। এইরকম বেড মালাই সুইট খুব কম সময় ঝটপট তৈরি হয়ে যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই মিষ্টি। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই বেড মালাই সুইট। তো এর জন্য প্রথমে আমি দুধ নিয়েছি, এখানে আমি গরুর দুধই নিয়েছি লিকুইড, 1 লিটারে একটু কম আছে। এবার এটাকে অনবরত জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নেব। এটাকে অনবরত এইভাবেই নাড়াতে হবে, তাহলে কিন্তু দুধটা ভালোভাবে জাল হয় আর খেতেও ভালো লাগে। তো এর থেকে অল্প একটু দুধ নামিয়ে নেব গুঁড়ো দুধ গুলার জন্য। তো এরকম অনবরত নাড়িয়ে চাড়িয়ে দুধটা ঘন করতে করতে আমি নিয়েছি কিছু পাউরুটির আমি এগুলো চৌকো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্রাউন অংশটা ফেলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এতে কিন্তু মিষ্টি খেতে খারাপ লাগে না। তো সমস্ত পাউরুটিগুলোই কিন্তু আমি এরকম চৌকো চৌকো শেপ করে কেটে নেব। তো সমস্ত পাউরুটিগুলোই আমার কিন্তু কাটা হয়ে গেছে, দেখুন এরকমভাবে কেটেছি। এরপর আমি যে দুধটা নামিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটা ছোট প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ। দুধটা ভালো করে একটু মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। দেখুন এদিকে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু এলাচ ফাটিয়ে, আর দিয়ে দিলাম 100 গ্রাম মতন চিনি, আর দিয়ে দিলাম গুলা দুধটা। এই মিষ্টিটা কিন্তু একটু কম মিষ্টি ভালো লাগে, বেশি মিষ্টি ভালো লাগে না। তো এইভাবে আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম, তারপর আর একটু ঘন করে নেব। দুধটা কিন্তু একদমই প্রায় ঘন হয়ে এসছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচ মতন মাখন। আপনারা কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তাহলে মিষ্টির টেস্টটা দারুণ আসে। এরপর দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা পাউরুটিগুলো এপিট ওপিট উল্টে একদম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে। তো নিচ থেকে কিন্তু পাউরুটিগুলো ব্রাউন হতে শুরু করেছে। এবারে উল্টে পাল্টে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, যাতে পাউরুটিগুলো একটু মুচমুচে হয়, সেইভাবে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর বাদবাকি পাউরুটিগুলো আমি দিয়ে দিলাম। এগুলোও কিন্তু একই রকমভাবে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি নামিয়ে নেব। দেখুন সমস্ত পাউরুটিগুলো কিন্তু ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়েছে। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে পাউরুটিগুলো উপর করে সাজিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম মালাইটা। তো এরকমভাবে সমস্ত মালাইটা আমি দিয়ে দিলাম দুধের, আর উপর থেকে দিয়ে দিলাম কিছু পেস্তা গ্রেট করে। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে, বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। এরপর এটাকে আমি 1/2 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো। তো 1/2 ঘন্টা পরে মিষ্টিটা কিন্তু একদমই জমে গেছে, আর এই মিষ্টিটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে দারুণ স্বাদের বেড মালাই সুইট। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল।